এর দিন রাতে এতটাই রাত হয়ে গিয়েছিল আমার আর কোনো ভিডিও তোলার এনার্জি ছিল না। এটা ছিল পরের দিন সকালে যখন বধূবরণ হবে আর আমি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। জাস্ট এন্ট্রিটা দেখো, বর আর বউ বাইকে করে যাচ্ছে। সামনে একটা মন্দির ছিল, সেখানেই প্রণাম করতে যাচ্ছিল। ওরা বাইকে করেই চলে গিয়েছে আর আমরা পিছনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পৌঁছে গিয়ে দেখি অলরেডি ওদের প্রণাম করা হয়ে গিয়েছে এবং ওরা চলে এসেছে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, দেখো এখনো কত ইয়ং। বধূবরণের পর মেয়েদের এই মুখটা দেখলেই সত্যি খুব কষ্ট হয়। আমি নিজেও একদিন এই পরিস্থিতিটা ফেস করেছি। যতদিন বাবা মায়ের আঁচলের তলায় থাকবে ততদিন তুমি বুঝবে না আসলেই জীবনটা কেমন। আমার মনে হয় আমার সাথে সব মেয়েরাই এই কথাগুলো রিলেট করতে পারবে। ধরেই চললো ওদের আশীর্বাদ। আমি খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছিলাম, কারণ সেই দিন রাতেই ছিল রিসেপশন পার্টি। এটা হচ্ছে আমার রিসেপশন পার্টির লুক। ওই যে বললাম মেকআপ আমি নিজেই করি, শুধু হেয়ারের জন্য একজনকে ডেকেছিলাম। আর ইনি হলেন আমার হ্যান্ডসাম হাজবেন্ড। সকালের ভিডিওতে যাকে দেখিয়েছিলাম ইনি হচ্ছে সেই মামি, চিনতে পারছো তো? ফাইনালি এতক্ষণ পর ব্রাইডকে দেখার সুযোগ পেলাম। তোমরা সবাই জানিও ব্রাইডকে ঠিক কেমন লাগছিল।